ওই যে শিক্ষামন্ত্রী বলেছে মাদ্রাসায় আলেমরা যোগ্য সম্পন্ন হয় না দেখে স্কুলে শিক্ষক দিতে পারি না। ও মন্ত্রী সাহেব, আপনি আলেম কোথায় গিয়া খুঁজছেন? যেখানে খুঁজলে আলেম পাওয়া যায় সেখানে তো আপনি যান নাই। আলেম দরকার নাই, কামেল পাস দরকার নাই, দাওরা দরকার নাই, মুফতি দরকার নাই, মুহাদ্দিস দরকার নাই, নুরানি কিরাতুল কুরআন মাদ্রাসায় যাও। নুরানি কিরাতুল কুরআন মুআল্লিম প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক স্কুল কলেজে দেয়া দাও। তোমার সন্তান জেনারেল লেখাপড়ার পাশাপাশি কুরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে যাবে। যোগ্য আলেম তৈরি হয় না, চিন্তা করেন। যোগ্য আলেম প্রাইমারিতে গিয়ে কি করবে বেটা? বুঝেন না? একজন যোগ্য আলেম মানে কি? সে দাওরার কিতাব পড়াতে পারে, মিশকাতের কিতাব পড়াতে পারে, ফাজেল কামেলের কিতাব পড়াতে পারেন। এমন ব্যক্তি প্রাইমারিতে গিয়ে চাকরি করবে? তাহলে প্রাইমারির জন্য কিরাতুল কোরআন যারা শিখছে কিংবা নুরানি শিখছে যথেষ্ট। আপনার আমি কোন স্কুলকে ছোট করতেছি না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বাস্তবতা বলছি। ওই নুরানি শিক্ষক প্রাইমারিতে নিয়োগ দেন, ইনশাআল্লাহ দায়িত্ব নিয়ে বললাম, ওই স্কুলের যতজন শিক্ষক আছে তাদের থেকে এই নুরানি শিক্ষকের হাতের লেখা ভালো। পরীক্ষা করে দেখেন, ও যত্ন করে পড়াবে, কারণ ওর শিক্ষাটাই ছোট থেকে যে যেভাবে গড়ে ওঠে সে সেভাবেই চলে। আমার পরিচিত, এটা অনেক আগের কথা, আমার খুব কাছের এক সেনা সদস্যকে বললাম যে আপনারা ঘুষ খান না, এমন একটা কথা প্রচলন আছে, আসেনি? সেনাবাহিনী ঘুষ খায় না এমন একটা কথা আছে না? আমি বললাম আপনারা ঘুষ খান না কেন? উনি আমারে পাল্টা প্রশ্ন করলেন, তুমি সিনেমায় যাও? আমি বলছি না। যাও না কেন? ইন্টারেস্টিং না? আমি প্রশ্ন করলাম আপনারা ঘুষ খান না কেন? বলে তুমি সিনেমায় যাও না কেন? তুমি সিনেমায় যাও না এটার যে উত্তর, আমরা ঘুষ খাই না ওইটারই একই উত্তর। তা আমি বললাম আমরা তো যাই না, আসলে ছোটবেলার থেকে আমাদের ভিতর একটা আদর্শ ঢুকানো হয়েছে, আমাদেরকে জান্নাত জাহান্নাম চেনানো হয়েছে, দুনিয়া আখিরাত চেনানো হয়েছে। সিনেমা, মাদ্রাসা এগুলো আমাদেরকে চেনানো হয়েছে। আমি একজন আলেম হয়ে কোরআন ধারণ করে আমি সিনেমায় যাই কিভাবে? আপনি যেভাবে আপনার সন্তানকে গড়ে উঠাবেন সে সেভাবেই গড়ে উঠবে। কোন সন্তান কাফের হয়ে জন্ম নেয় না, আগুন পূজারী হয়ে জন্ম নেয় না, গাছ পূজারী মুশরিক কাফের হয়ে জন্ম নেয় না। সন্তানকে মুশরিক বানায় মা বাবা, আগুন পূজারী বানায় মা বাবা, মূর্তি পূজারী বানায় মা বাবা। ও সন্তানের মা বাবা, তোমার সন্তানকে কেমনি গড়াইবা? আমার বাবা মাদ্রাসায় লেখাপড়াকালীন এই যে ফাড়া জামা আছে পাঞ্জাবি, পাশ ফাড়া কই আমাদের অঞ্চলে, পাশ ফাড়া বুঝেন না? পাঞ্জাবি, এইটা বানাইয়া দেন নাই কেন? এটা কি গুনাহ? না, অবশ্যই সুন্নাত আদায় হয়। সতর্কতা, মা বাবার সতর্কতা। আমি আমার বাবার এই বিচক্ষণতা আজও পর্যন্ত ফলো করি। চিন্তা করি মাদ্রাসায় না পড়া, শুধুমাত্র আহলুল্লাহর সোহবতে গিয়া আল্লাহ দ্বীনি ক্ষেত্রে কি বিচক্ষণতা তাকে দিয়েছেন। বাবার কথা হইছে এই পাশফারা জামা তো অনেক সময় অন্য ধর্মাবলম্বীরাও পরে, পরে না? বেনামাজিরাও পরে না? এই পাশফারা জামা যেটা মানে পাঞ্জাবি যেটা, এইটা দিয়ে যদি তুমি সিনেমায় ঢুকতে চাও পারবা, কেউ বাধা দেবে না। টুপিটা খুলে পকেটে লয়ে সিনেমায় ঢুকে যাওয়া। একটা হলো রোগ হওয়ার পরে ওষুধ সেবন করা,
প্রতিশোধক, আর একটা হলো রোগ আসার আগে প্রতিরোধক ব্যবহার করা। যখন তুমি দিন শিখতে শিখতে বুঝে যাবা এটায় ঢোকা যাবে না, তখন তুমি ফারা যাবা না, তুমি শার্ট পরো, সমস্যা নেই। এজন্য সন্তানকে, সন্তানের মা বাবা ওইভাবে তুমি গড়ো, গুনার পথ প্রশস্ত করা যাবে না। সন্তানের মা খানা খাওয়া, একটু টিস্যু দেন। সন্তানকে মা খানা খাওয়ায় মোবাইল দিয়া, কার্টুন দেখাইয়া, না হয় নাকি খায় না। তা আমাদের জমানায় আমরা যখন শিশু ছিলাম, আমাদের মা আমাদেরকে খাওয়ায় না, আমরা কিন্তু না খাইয়া বড় হয়েছি, কথা কয় না। আমাদের সময়ের যারা আছেন, এই যে আমাদের সিনিয়র যারা আছেন, আমাদের এই ওই টাইমের বেসের যারা আছেন, শক্তি কিন্তু আমাদের নাই, কথা বলে না। আরে আছে মানে এখন যেগুলো বড় সব বয়লার, খালি মারবেন আর দেখবেন ওরে। হ্যাঁ, তুমি কেমন মা যে সন্তানকে মোবাইল ছাড়া খাওয়াইতে পারো না? তোমার সাথে তাকে মায়ায় জড়াইতে পারো নাই, সন্তান মোবাইলের মায়ায় জড়াই গেছে। এই যে দেখেন, এক মাহফিলে বাবা সন্তানকে ভালোবাসে, এটাই স্বাভাবিক। পাগলের মতো বাবারা সন্তানকে ভালোবাসে, পাগলের মতো। ব্যতিক্রম হতে পারে, বলে মা সন্তানের জন্য জীবন দেয়, মায়ের থেকে বাবা বেশি সন্তানের জন্য জীবন দেয়, আমি বলে গেলাম। হায়, তার মানে কি মায়ের মায়া নাই? মা জীবন দেয় না? আবার উল্টো ব্যাখ্যা করেন না, মা তো মাই, মায়ের কি আর তুলনা হবে? তো সন্তান নিয়ে আসছে, ওই একটা ট্রেন্ড ছিল, মাথার চুল বিভিন্ন জায়গা থেকে কালার করতো, ছিল না? 2-4 বছর আগে একটা ট্রেন্ড ছিল, চুল, পোলাপানের মাথার চুল দেখা যায় তো কালার, এখান থেকে একটু, এখান থেকে এভাবে। তো ওই লোকের চুলে একটু কালার আছে, ছেলে কত 2-2.5 বছর হবে, এর মাথার চুলও দেখি কালার, এদিকে একটু মাঝখান দেয়, দোয়া চাইতে যে ছেলের জন্যে। আমি তাকে বললাম কি ব্যাপার, লালে লাল বাপ পুত্র, ব্যাপার কি? হুজুর আমি লাল করতেছি, ওরে দেখি তাকাই রয়েছে, চিন্তা করলাম ওরও মনে হয়, মনে চায় যেন ওরে দিয়ে দিলাম। আমি বলছি এই ছেলে বড় হয়ে আপনারা কোপাইবে, সন্দেহ নাই। বেচারার মন খারাপ হয়ে গেছে, খারাপই হওয়ার কথা, এভাবে কেউ বলে, এটা কি ভদ্র কথা? আমি তো বলে ফেলছি। পাশের লোকজন, হুজুর আপনি ঠিকই বলছেন, এরা তো তাল দিতেছে, আমি এদের এখানে চিফ গেস্ট, আমারে খুশি করতে পারলে মনে করছে যে আমি উপরে খুশি দেখবো। আমি বলছি দেখেন, আমি বলছি এটা ওনার কষ্ট লাগলে উনি মাইনে নেবে, ওনার এই মানার মাদ্দা এখন আছে না, আপনারা বললে মানবে না, অথবা আপনারা বললেন না, আমি ওনারা বুঝাই দিই। তখন তাকে বুঝাইলাম, সন্তানকে আপনি স্টেপ স্টেপ এইভাবে গড়েন, একটা জায়গায় গিয়ে আপনি সন্তানকে ছেড়ে দিতে পারবেন। ওই সন্তান আল্লাহ না করুন তখন যদি বিপদগামী হইয়াও যায়, পরে আবার ফিরে আসার পথ পাবে। কিন্তু এখন থেকেই যদি পথ হারা করেন, ও কোনোদিন পথ চিনবে না। সন্তানকে পথ চিনাবে মা বাবা। এজন্য সন্তানকে স্কুলে পড়ান আর ডাক্তার বানান, কোরআন শিক্ষা দিতেই হবে, সন্তানকে জিকির শিক্ষা দিতেই হবে, আল্লাহকে চিনাতেই হবে, রাসূলকে চিনাতেই হবে, পরকাল চিনাতেই হবে। এর ব্যতিক্রম মুসলমান মুমিন করতে পারবে না। স্কুলে গানের শিক্ষকের চিন্তা না করে স্কুলে আলেম শিক্ষক রাখেন। মাদ্রাসায় যোগ্য শিক্ষক তৈরি হয় না বলে প্রোপাগান্ডা না ছড়ায়া আমাদের নুরানির শিক্ষকই যথেষ্ট স্কুলে শিক্ষকতা করার জন্য। স্কুল শুরু হবে কোরআন তেলাওয়াত দিয়া, শুরু হবে জিকির দিয়া, শেষ হবে দোয়ার মাধ্যমে। ডাক্তার হবেন, আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, ইসলাম নিষেধ করে? এটা ভালো। ইঞ্জিনিয়ার বানাবেন, ইসলাম নিষেধ করে? আরে ভালো।
বিজ্ঞানী বানাবেন, ইসলাম নিষেধ করে? মোটেই না, বরং আরো ভালো। এতে হবে কি, দিনদার ডাক্তারের কাছে আমরা চিকিৎসা নিতে পারবো, আমরা বেদিন ডাক্তারের কাছে আর পরাধীন থাকলাম না।